الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى في مقام آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم الموجبتان قيل وما الموجبتان يا رسول الله قال من مات لا يشرك بالله دخل الجنة ومن مات يشرك بالله دخل النار وقال النبي صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى في حق حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم
আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे। इस दौर की जुल्मत में हर कल्ब परेशां को वो दांग मोहब्बत दे, जो चाँद को शर्मा दे। मैं बुलबुल नाला हो एक उजड़े गुलिस्ता का, तासीरों का साइल हो मुहताजों को दाता दे। तासीरों का साइल हो मुहताजों को दाता दे। সাতকানিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড সিটুয়াপাড়া হিলফুল ফুজুল সংঘ সিটুয়াপাড়া এর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই নবম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের এই অধিবেশনের মহতরম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদরান ইসলাম, আপনাদের এই মহল্লার আইয়ার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা রশিদ আহমদ মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আমি অধম আপনাদের সামনে হাজির হলাম। আমার নাম ঘোষণা করার সময় মুহতারাম বলেছেন আমার আলোচনার বিষয়বস্তু হলো তিনটি। ১ নম্বর শিরক, ২ নম্বর বিদআত, ৩ নম্বর কাদিয়ানীদের স্বরূপ উন্মোচন। এই তিনটি বিষয় নিয়ে কথা বলার নিয়তে আমি কোরআন মজিদের ৩টি আয়াতে কারিমা, ৩ বিষয় সম্পর্কিত ৩টি আয়াতে কারিমা এবং ৩টি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে অল্প সময়ের মধ্যে এই ৩টি বিষয়ের উপরে কিছু কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ৩টি বিষয়বস্তুর মধ্যে প্রত্যেকটি এমন গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিষয়ের উপরে কমপক্ষে ২ ঘন্টা করে আলোচনা হওয়া দরকার। তো অল্প সময়ের মধ্যে কোনো বিষয়ে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয়। তারপরও ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যখন অনুরোধ করা হয়েছে ৩টি বিষয় নিয়ে আমি অল্প অল্প আলোচনা করার জন্য চেষ্টা করে যাব। প্রথম বিষয় সম্পর্কিত একটি আয়াতে কারিমা, সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে কারিমা, এবং তার সাথে একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। দ্বিতীয় বিষয় সম্পর্কে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, তার সাথে একটি হাদিস শরীফেরও একটি অংশ।
এবং 3 নম্বর বিষয় সম্পর্কিত সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম বিষয়টি হলো শিরক। শিরক এই বিষয়টি, এই পরিভাষাটি তাওহীদের বিপরীত। আমরা সকল মুমিন মুসলমান 1 নম্বর আকীদায়ে তাওহীদের বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাসী। এটাকে বলা হয় আকীদায়ে তাওহীদ। সেই তাওহীদের বিপরীত শব্দ হলো, পরিভাষা হলো শিরক। একজন মানুষ আকীদায়ে তাওহীদের বিশ্বাসী হওয়ার জন্য শিরক থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত তার আকীদার মধ্যে সামান্য শিরক বাকি থাকবে, তার আকীদায়ে তাওহীদ দুরুস্ত হবে না, সঠিক হবে না। আকীদায়ে তাওহীদ এমন একটি আকীদা, যে আকীদা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অন্য কোনো আমল না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আকীদায়ে তাওহীদ মানুষকে একদিন না একদিন অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। অন্য আমল না থাকলে এবং বিভিন্ন রকমের গুনাহ করে থাকলে তার জন্য জাহান্নামে সাজা ভোগ করবে। কিন্তু যার অন্তরে, যার কলবের মধ্যে আকীদায়ে বিশ্বাস শক্তিশালী ছিল, নিখুঁত ছিল, সঠিক ছিল, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের সর্বশেষ কথা হবে মওতের বিছনায়, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার মর্ম হলো তাওহীদ। যে ব্যক্তি তাওহীদের বিশ্বাসী হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে মানুষ শিরিকের বিশ্বাসী হবে, যার আকীদায় শিরিক থাকবে, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। যার আকীদায় শিরিক আছে, অন্য কোনো গুনাহ না করলেও, অন্য কোনো কবিরা গুনাহ করে নাই কিন্তু শিরিক গুনাহ করেছে, সেই শিরিকের আকীদায় বিশ্বাসী মানুষ যদি সারা জীবন যদি ইমামের পিছনে প্রথম কাতারে সফে আউয়ালে তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করে, সারা জীবন যদি প্রতি বছর রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, তারপরেও ওই মানুষ জান্নাতে যাবে না, তার ঠিকানা জাহান্নাম। আকীদায়ে শিরিক মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এবং এটা এমন এক গুনাহ, আল্লাহ পাক কোরআন মজিদের সূরা নিসার 48 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, অন্য গুনাহ আমি আল্লাহর যদি ইচ্ছা হয় মাফ করব, কিন্তু শিরিক আমি আল্লাহ কখনো মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিককে কখনো ক্ষমা করবেন না, কখনো মাফ করবেন না। কিন্তু শিরিক ছাড়া অন্য গুনাহ করে থাকলে আল্লাহর যাকে মনে চায় তাকে আল্লাহ মাফ করতে পারেন। সবাইকে নয়, আবার যাকে আল্লাহর ইচ্ছা হয় মাফ করবেন।
সময় তো অল্প, এই আয়াতগুলোর আন্ডারে অনেক তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আছে। হযরতে দেহিয়াতুল কালবি পরে মুসলমান হয়েছেন, তাই আমাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, হযরত হামজাকে 70 টুকরা করেছিলেন। হযরত দেহিয়া এমন কট্টর কাফের ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওহীদের দাওয়াত দিয়ে লোক পাঠালেন, ঈমানের দাওয়াত নিয়ে তার কাছে লোক গেল। রাসূলের প্রতিনিধি গেলেন যে আপনি মুসলমান হয়ে যান, আপনি শিরিক বাদ দিয়ে তাওহীদের বিশ্বাসী হয়ে যান, মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর পূজারী হয়ে যান। তখন দেহিয়াতুল কালবি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিকে বললেন, আমি যে অপরাধ করেছি, রাসূলের চাচা হযরত হামজাকে আমার হাতে 70 টুকরা করেছি, এই গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করবেন, মাফ করবেন? আপনি যান রাসূলুল্লাহকে বলেন আমার সেই বড় পাপ, সেই বড় গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কিনা আগে রাসূলের কাছে জিজ্ঞাসা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী তার কথা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, দেহিয়াতুল কলবি জানতে চাই, মুসলমান হলে, কলমা পড়লে, ঈমান আনলে হযরত হামজার মতো সাহাবীকে যে তিনি 70 টুকরা করেছেন, এই গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে আছেন, কোনো জবাব নাই। কারণ এইগুলো ওহী সম্পর্কিত কথা, এইগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল না হয় রাসূলুল্লাহ জবান খুলবেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুস্তাফা হারগিজ নগোয়ত তা নগোয়ত জিবরাইল, জিবরাইল হারগিজ নগোয়ত তা নগোয়ত কিরদগার, জিবরাইল হারগিজ নগোয়ত তা নগোয়ত কিরদগার। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, ওহী নাযিল না হয় আল্লাহর নবী কোনো কথা বলবেন না, নীরব রইলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতে কারিমা নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন। আল্লাহ বললেন, ও আমার হাবিব, দেহিয়াতুল কলবির প্রশ্নের জবাব না দিয়ে আপনি নীরবে বসে আছেন, আমি আল্লাহ তার প্রশ্নের জবাব আপনাকে জানাই দিলাম। আপনার প্রতিনিধির মাধ্যমে দেহিয়াতুল কলবিকে আপনি জানাই দেন, আমি আল্লাহ শিরিক করলে ক্ষমা করব না, শিরিক ছাড়া অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। সে যে আমার সাহাবী, আপনার চাচা হযরতে হামজাকে 70 টুকরা করেছে, এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব কিনা চিন্তার মধ্যে আছে। আপনি বলে দেন, সে যদি শিরিক বর্জন করে আমি এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাই, আকীদায়ে তাওহীদের বিশ্বাসী হয়ে যায়, আকীদায়ে শিরিককে তার অন্তর থেকে বের করে দেন, আমি আল্লাহ তার অন্য গুনাহ মাফ করে দেব। আপনি তাকে জানাই দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াত নাযিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। রাসূলের প্রতিনিধিকে বললেন, যাও তুমি গিয়ে বলো, যদি সে ঈমান আনে, শিরিক বর্জন করে তাওহীদের বিশ্বাসী হয়, আল্লাহ অন্য গুনাহকে ক্ষমা করে দেবেন বলে জানাই দিয়েছেন, আয়াত নাযিল করেছেন। রাসূলের প্রতিনিধি চলে গেলেন হযরত দেহিয়াতুল কালবির কাছে, যে আপনার সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ব্যাপারে আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা, আপনি তো আতঙ্কিত ছিলেন আপনার এই গুনাহ মাফ হবে কিনা, আল্লাহ পাক জানাই দিয়েছেন তিনি শিরিক ছাড়া অন্য গুনাহ ক্ষমা করবেন।
আপনি শিরিক বাদ দেন, তাওহীদের বিশ্বাসী হয়ে যান। হযরত হামজাকে হত্যা করার গুনাহ আপনি তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। হযরত দেহিয়াতুল কলবি আয়াতকে ভালোভাবে শুনলেন, আয়াতের প্রতি ভালো করে নজর দিলেন। দেহিয়াতুল কলবি বলেন, এখানে আল্লাহ শিরিক ছাড়া অন্য গুনাহ ক্ষমা করবেন তো বলেছেন, তবে আল্লাহ একটা শর্ত জুড়িয়ে দিয়েছেন, লিমাইয়াশা। শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, সবাইকে নয়। লিমাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। এখন আমাকে আল্লাহ ক্ষমা করতে চান কি চান না সেটা তো আয়াতে স্পষ্ট নাই। কেমন চালাক, কেমন বুদ্ধিমান! রাসূলের প্রতিনিধিকে দেহিয়াতুল কলবি জানাই দিলেন পরিষ্কার, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন শিরিক ছাড়া অন্য গুনাহ তিনি ক্ষমা করবেন, কিন্তু সবাইকে ক্ষমা করবেন তা বলেন নাই। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, লিমাইয়াশা, যাকে তার মনে চাই তিনি মাফ করবেন, ক্ষমা করবেন। আমাকে মাফ করবেন সেই কথা যেহেতু আয়াতের মধ্যে পরিষ্কার উল্লেখ নাই, সেই সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত আমি মুসলমান হব না। আমাকে আল্লাহ ক্ষমা করবেন সেটা পরিষ্কার বলতে হবে। চালা তার ব্যাপারে আরেক আয়াত নাযিল করেছেন, সেদিকে আমি যাব না, সেই ঘটনা বলতে গেলেই পুরো টাইম শেষ। তাহলে এই আয়াতের সারমর্ম হলো শিরিক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, কাউকে ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য গুনাহ যাকে আল্লাহ মনে চায়, আল্লাহ চান তাকে ক্ষমা করবেন, সবাইকে নয়। এই শিরিক মানুষকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে, আর তাওহীদ মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সেই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم الموجبتان, আল্লাহর নবী বলেন দুইটা জিনিস এমন আছে জিনিস মানুষকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে, আরেকটা জিনিস অবশ্যই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কিলা ওয়ামাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, যে জিনিসটি মানুষকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে সেই জিনিসটা কি? আর যে জিনিস মানুষকে অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে সেই জিনিসটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি দাখালান নার। হে আমার সাহাবী শোনো, যে জিনিসটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হলো আকীদায়ে তাওহীদ, আর যে জিনিসটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে সেটা হলো আকীদায়ে শিরক। আল্লাহর নবী তার ভাষায় বলেন, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে লোক মারা গেল সে অবস্থায় তার আমলনামার মধ্যে যদি কোনো শিরিক গুনাহ না থাকে ওই মানুষ জান্নাতে যাবে। ওয়া মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, আর যে মানুষ মারা যাওয়ার সময় তার আমলনামার মধ্যে শিরিক গুনাহ থাকবে সে অবশ্যই জাহান্নামে যাবে, দোজখে যাবে। মাই বুলবুলে নালাহম একে উজড়ে গুলিস্তা কা তাসির কাসাইল হো মুহতাজোं को दाता दे। শিরিক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তাওহীদ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি এবং নিখুঁত এবং পিওর তাওহীদের বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন, আমিন। যেটাকে বলা হয় তাওহীদে খালেস। ডক্টর ইকবাল বলেন, যারা পিওর তাওহীদের বিশ্বাসী হবে, খাঁটি তাওহীদের বিশ্বাসী হবে, মুতাওয়াক্কিল বিল্লাহ হবে, আল্লাহর উপর ভরসাকারী হয়ে যাবে, দুনিয়ার কোন জালিম কোন পরাশক্তি তাদেরকে খতম করতে পারবে না। তাওহীদ কি আমানত
सीनों में है हमारे तौहीद की अमानत, सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে যাবতীয় শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। শিরিকের তো বিভিন্ন প্রকার আছে, সেদিকে আমি যাচ্ছি না। মুমিন মুসলমান যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করে, এরা সাধারণত যে শিরিকগুলো করে থাকে, এক নাম্বার শিরিক করে তারা শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণাবলী আল্লাহর বান্দাদেরকে ভাগ করে দেয়। যে কাজগুলো একমাত্র আল্লাহ করতে পারেন সেই কাজগুলো আল্লাহর বান্দাও করতে পারে, এই কথা মনে করা, সেটা কি শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের মধ্যে শিরিক করা। যেমন আমরা আপদে বিপদে মুসিবতে পড়লে এই আপদ বিপদ মুসিবত থেকে আমাদেরকে মুক্তিদাতাকে, জোরে বলেন আমাদের মুক্তিদাতা। ফার্সিতে বলা হয় হাজত রওয়া মুশকিল কুশা, মুশকিল কুশা, মুশকিলকে যিনি দূর করে দেন, হাজত রওয়া যিনি হাজত এবং জরুরতকে প্রয়োজনকে পূরণ করে দেন, তিনি কে? জোরে বলুন। হাজত রওয়া মুশকিল কুশা আল্লাহ। একজন মুমিন মুসলমান, একজন মুওয়াহ্হিদ তাওহীদের বিশ্বাসীকে অবশ্যই মনে করতে বিশ্বাস করতে হবে হাজত রওয়া আল্লাহ, মুশকিল কুশা আল্লাহ, রোগ থেকে শেফা দানকারী আল্লাহ। কিছু আমাদের মুসলমান ভাইরা এমন আছে যারা নিজেকে মুসলমান বলে, আমরাও তাদেরকে মুসলমান বলি, নামাজ নিয়মিত না পড়লেও মাঝে মাঝে পড়ে, কেউ নিয়মিতও পড়ে, হজও করে, রোজাও রাখে, কিন্তু বিভিন্ন মখলুককে আল্লাহর ওলিদেরকে হাজত রওয়া মুশকিল কুশা মনে করে। এটা হলো গুণগত শিরিক। এটা কি? গুণগত শিরিক। আল্লাহর গুণ আল্লাহর বান্দাকে ভাগ করে দিলাম। শিরিক মানে হলো আল্লাহর সাথে আরেকজনকে পার্টনার বানানো। পার্টনারশিপ ব্যবসা আপনারা করেন, দুইজনে মিলে শরিকদারি ব্যবসা করলেন, একটা কাজের মধ্যে দুইজন শরিক হওয়া, এটাকে বলা হয় শিরক। আল্লাহর যে গুণ সেটা আল্লাহকেও দিলাম, আল্লাহর কোন বান্দাকেও ভাগ করে দিলাম। আল্লাহ আপনিও পারেন, আপনার এই বান্দাও পারে। আল্লাহ আপনিও সন্তান দিতে পারেন, অমুক আপনার ওলিও সন্তান দিতে পারে। এটা হলো শিরক ফিস সিফাত। আল্লাহ আপনি মুশকিল কুশা হাজত রওয়া, আপনার অমুক বান্দা ওলিও হাজত রওয়া মুশকিল কুশা। এগুলো হলো শিরিকি আকীদা। কোন আকীদা? শিরিকি আকীদা। কোন আল্লাহর ওলির ব্যাপারে এমন কথা বলা, এমন আকীদা বিশ্বাস করা, এমন আকীদা পোষণ করা যেগুলো আল্লাহর রিজার্ভ সিফত। কোন ওলির ব্যাপারে হতে পারে, কোন নবীর ব্যাপারে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ মহাবিশ্বের সর্বত্র বিরাজমান। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম। কোরআন বলে যেখানে আপনি থাকেন সেখানে আল্লাহ। তো খোদাওয়ান্দ সামা ই তো খোদাওয়ান্দ জমিনি, তো খোদাওয়ান্দ ইয়ামিনি, তো খোদাওয়ান্দ ইয়াসারি, তো খোদাওয়ান্দ আলিমি, তো খোদাওয়ান্দ হাকিমি, তো খোদাওয়ান্দ সামিঈ, তো খোদাওয়ান্দ বসিরি। আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ। আমাকে দেখছেন, আমার সব কথা শুনছেন কে? আল্লাহ। সর্বত্র হাজির, সব জায়গায় দেখেন একমাত্র আল্লাহ। সেই গুণটাকে যদি আল্লাহর কোন সৃষ্টিকেও আমি ভাগ করে দিই, আল্লাহ আপনি যেমন হাজির নাজির, আপনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
পৃথিবীর সর্বত্র হাজির এবং নাজির, সর্বত্র বিরাজমান। কি করলাম যে আল্লাহর গুণটা নিয়ে রসুলকে ভাগ করে দিলাম, এটা শিরিক না? সর্বত্র বিরাজমান একমাত্র কে? আল্লাহ। আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাই কোরআনের কোথাও হাদিসের কোথাও এই কথা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মক্কায়, কালকে মদিনায়, পরশুদিন বাংলাদেশে, তারপরের দিন চট্টগ্রাম, তারপরের দিন সাতকানিয়া, সিটুয়াপাড়া, এরকম কোথাও আছে? কিন্তু রসুলের জীবনীতে লেখা আছে আল্লাহর নবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কোলে ছিলেন কিছুদিন, তারপরে দুধ পান করার জন্য চলে গেলেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে, সেখানে রইলেন কয়েক বছর, তারপরে রইলেন মক্কার মধ্যে 13 বছর, তারপরে হিজরত করে চলে গেছেন মদিনার মধ্যে, সেখানে ছিলেন 10 বছর। এই মদিনার 10 বছরের জীবনে কখনো উহুদের ময়দানে গেছেন, কখনো আবার মদিনা আসছেন, কখনো খন্দকের ময়দানে, কখনো বদরের ময়দানে, কখনো আবার মদিনায়, আবার কখনো জমিনে, কখনো প্রথম আসমানে, কখনো 7 আসমানে আর শাহজিমে গেছেন। কোরআন এবং হাদিসে বর্ণনা আছে নাকি নাই? আছে নাকি নাই? যিনি আজকে এখানে, কালকে ওখানে, এই বছর এখানে, ওই বছর ওখানে, বিভিন্ন জায়গায় যায় এবং আসা যাওয়া করে, তিনি কখনো সর্বত্র বিরাজমান হতে পারেন না। সর্বত্র বিরাজমান হলে যেতে হয় কেন, আসতে হয় কেন? কথা বুঝাইতে পারলাম? যিনি সব জায়গায় থাকেন তাকে আবার ওখানে যেতে হবে কেন? কি বলেন? হ্যাঁ, সহজ উদাহরণ, যিনি সব জায়গায় আছেন তাকে কোথাও যেতে হয় না, আবার কোথাও গেলে আসতে হয় না, কারণ সব জায়গায় আস। আল্লাহর নবী এখানে গেছেন, ওখানে গেছেন, এখানে গেছেন, এখানে এসেছেন। এই যে তার সিরতের 23 বছর নবুয়তি জীবনের বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। কখনো তিনি মক্কায়, কখনো তিনি আরশে মুআল্লায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কখনো মসজিদে হারামে, কখনো আমার মসজিদে আকসা। কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনের লেবাননের মসজিদ আকসা, যেটা সমস্ত নবীগণের কিবলা, আগের সমস্ত নবীগণের কিবলা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কিবলা ছিল কিছুদিন, তারপরে কিবলা পরিবর্তন হলো, খানে কাবা কিবলা হয়ে গেল। যে মসজিদ আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। তাহলে রাসূলুল্লাহকে সর্বত্র বিরাজমান বলা, এটা আকীদায়ে শিরক। আকীদায়ে কি? শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য সব বিষয়ে জ্ঞানী একমাত্র কে? আল্লাহ। রাসূলুল্লাহকে যদি আলিমুল গায়ব বলা হয়, এটা শিরক গুনাহ হয়। কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে আমার নবী, আপনি বলে দিন, কোন আসমানবাসী গায়েব জানে না, কোন জমিনবাসী গায়েব জানে না, গায়েব জানি কেবল আমি আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা হলো রাসূলের ব্যাপার। আবার কেউ কেউ ওলিদের ব্যাপারে গিয়ে আল্লাহর গুণগুলোকে ওলিদের জন্য প্রযোজ্য মনে করে, ওলিদেরকে ভাগ করে দে, লিখে দে কবরের উপর, মাজারের উপর, মুশকিল কুশা, হাজত রওয়া। এগুলো কার গুণ? আল্লাহর গুণ। মাইজ ভান্ডারে গিয়ে এমন এমন কথা বলে যেগুলো বললে ঈমান চলে যাবে। তারা তো আলেম ওলামা, কোনো মুফতি মুহাদ্দিসের ওয়াজ শুনে না, ওয়াজ শুনে শিমল শিলের। কার ওয়াজ? শিমল শিলের ওয়াজের মধ্যে শিরিক না থেকে তাওহীদ থাকবে? সে তো একজন মুজাসসম, আপাদমস্তক একজন মুশরিক, মূর্তি পূজারী। সে শিরিকের দাওয়াত না দিয়ে তাওহীদের দাওয়াত দেবে? কোথায় মুসলমান, কোথায় গেল আকল আর বিবেক? ইয়া রব দিলে মুসলিম কো ও জিন্দা তমন্না দে, জুরূহ কো তড়পা দে,
जो कल्बों को गरमा दे। इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वो दाग मोहब्बत दे जो चांदों को शर्मा दे। मैं बुलबुले नाला हो एक उजड़े गुलिस्तान का तासीरों का साइल हो मुहताजों को दाता दे। হিন্দুরা এই শিমুল শীল এবং তার দলের লোকেরা আল্লাহর ওলিদের ব্যাপারে এমন এমন কথা বানাই সমাজে প্রচার করে দিয়েছে, বিবেকহীন, আকলহীন, এলমহীন, কোরআন হাদিসের এলম ছাড়া মানুষ এইগুলো পড়ে আর মনে করছে এগুলো মারেফতের গান। মারেফতের গান গাইতে গিয়ে যে ঈমান পর্যন্ত চলে যাচ্ছে সেই খবর নাই। বান্দারের নাম দরবার শরীফ, নূরে হুরে করে তারিফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে মদিনা শরীফ। নাউজুবিল্লাহ। মাইজবান্ডারের দরবারের ব্যাপারে গান বানাইতেছে, কেউ বলে খানে কাবা, কেউ বলে মদিনা শরীফ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা এগুলো শিরিক। এগুলো কি? আল্লাহ যাবতীয় শিরিক থেকে আমাদের হেফাজত করুন। কালিমাই শিরক, কালিমাই কুফরি সরাসরি নয়, ইঙ্গিতমূলক শব্দ যদি কোন মুমিন মুসলমান উচ্চারণ করে, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ কর পরে কলমা নবায়ন করতে হবে। এমন কি মান হালাফা বিগাইরিল্লাহি, যে গায়রুল্লাহর নামে শপথ করে, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফ আছে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কারণ সেটাও শিরকে খফি। সেটাও কি? গোপন শিরিক, শিরকে খফি। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम শিরিক থেকে মুসলিম জাতিকে হেফাজত করুন, আমিন। বন্ধুগণ, আকীদা যদি দুরুস্ত হয়, তাওহীদের বিশ্বাসী হয়ে থাকেন, আমল কম হলেও আপনাকে আকীদায়ে তাওহীদ জান্নাতে নিয়ে যাবে। তাই আকীদাকে হেফাজত করুন, তাওহীদকে হেফাজত করুন। কোন অবস্থায় আকীদায়ে তাওহীদের সাথে কম্প্রোমাইজ হতে পারে না। আকীদার সাথে কারোর সাথে কোনো আপোষ হতে পারে না। এটা আমার ঈমান, যেটার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। এক নাম্বার শিরক, তিনটি বিষয়ের মধ্যে এক নাম্বার শিরক এমন একটা গুনাহ যেটা মানুষকে অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে। তার বিপরীত হলো তাওহীদ, এক আল্লাহর বিশ্বাসী হওয়া এবং আল্লাহর যাবতীয় সিফাতের মালিক একমাত্র আল্লাহকেই মনে করা, কোনো বান্দাকে নয়। সেই আকীদায়ে তাওহীদ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। কালেমায়ে তয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের আকীদায় শিরিক থাকবে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এখনো দুরুস্ত হয় নাই, সঠিক হয় নাই। যখন শিরিক কলব থেকে বের করে দেবে তখন তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা শুদ্ধ হবে, তখন সে ঈমানদার হবে। কালিমায়ে তয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। প্রথম অংশে আকীদায়ে তাওহীদের বর্ণনা, দ্বিতীয় অংশের মধ্যে আকীদায়ে রিসালাতের বর্ণনা। আকীদায়ে রিসালাতের মর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলের তরিকা অবশ্যই লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য কার পথ লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ লাগবে। রাসূল যেভাবে আল্লাহর ইবাদত করতে বলেছেন ওইভাবেই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন তার ইবাদত আমরা কিভাবে করব তা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই রাসূলুল্লাহর শিখানো তরিকায় আল্লাহর ইবাদত করলে সেটাকে বলা হয় সুন্নত তরিকার ইবাদত।
রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া তরিকায় ইবাদত করলে সেটাকে বলা হয় বেদাতের ইবাদত, সেটাকে বলা হয় বেদাতের ইবাদত। আকীদায়ে শিরিক যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আকীদায়ে বেদাত এবং বেদাতের আমল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সেই প্রসঙ্গে হাদিস শরীফও পাঠ করেছি, আয়াতে কারিমাও পাঠ করেছি। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন বেদাতের ব্যাপারে, বেদাতের মূলোৎপাটন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনাম। এই আয়াতে কারিমা নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলের উপর বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আরাফাতের ময়দানে জবলে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর নবী সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বিশ্ব মানবতার উদ্দেশ্যে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ। এই ভাষণ দেওয়ার পরে আল্লাহর নবীর উপরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে আমার বন্দারা, হে আমার নবী, আমার সমস্ত বন্দারা, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের দ্বীন এবং ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আল্লাহর নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করলাম। আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? একমাল বলা হয় কোন জিনিসকে একেবারে পরিপূর্ণ করে দেওয়া। রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলুল্লাহর ইন্তেকালের 3 মাস 13 দিন আগে এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক বললেন দ্বীন পরিপূর্ণ করে দিলাম। সেখানে নতুন কিছু সংযোজনের কোনো সুযোগ নাই, নতুন কিছু সংযোজনের কোনো সুযোগ নাই। দ্বীন পরিপূর্ণ। যারা বেদাত করে তারা যুক্তি দেয় আমরা দুই একটা ইবাদত বানাইলে অসুবিধা কি, দুনিয়ার কত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে না। কম্পিউটার ছিল না, কম্পিউটার আবিষ্কার হলো, এটাকে কেউ কি বেদাত বলে? মোবাইল ছিল না, মোবাইল আবিষ্কার হয়েছে, সবাই ব্যবহার করে, এটা কি বেদাত? ফুটিয়ে মাদ্রাসার 7 তলা আজানখানা, সেটা কি বেদাত? কোথায় পরিভাষা, কোথায় শব্দ, কি বলে, কি বুঝাইতে চায় আল্লাহ জানে। বেদাত এটা তো দুনিয়ার কোনো পরিভাষা নয়, এটা শরীয়তের পরিভাষা, এটা শরীয়তের পরিভাষা। দ্বীন এবং ধর্মের মধ্যে নতুন কিছু সংযোজন করাকে বেদাত বলা হয়। নতুন নতুন ইবাদত আবিষ্কার করাকে বেদাত বলা হয়। বিল্ডিং নতুন তৈরি করাকে বেদাত বলে না। কম্পিউটার এবং মোবাইল তৈরি করাকে বেদাত বলে না, এটা তো দুনিয়ার কাজ। দ্বীনের কাজ, ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন করলে তার নাম কি? বেদাত। এটাকে বলা হয় ইহদাস ফিদ্দীন, লিদ্দীন নয়। ইহদাস ফিদ্দীন হলো বেদাত, ইহদাস লিদ্দীন যেটা, সেটা বেদাত হয় না। তাই ইবাদত সওয়াবের কাজ। আচ্ছা, কম্পিউটার যে বানালো, মোবাইল বানালো, এটাকে কেউ সওয়াবের কাজ মনে করে? এটা তো দুনিয়ায় চলার একটা ব্যবস্থাপনা, এটা সওয়াবের কাজ নয়। যে কাজটা মানুষ সওয়াবের নিয়তে করে, ইবাদত মনে করে করে, এবং যত সওয়াবের কাজের দরকার সবগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। নতুন কোন সওয়াবের কাজ আবিষ্কার করার উম্মতের প্রয়োজন না। কেউ যদি মনে করে সওয়াবের কাজ নতুন কিছু আমাদের বানাইতে হবে, নতুন কিছু ইবাদত বানাইতে হবে, নতুন একটা কাজ বানিয়ে তৈরি করে এটাকে ইবাদত এবং সওয়াবের কাজ বলিয়ে সমাজে প্রচার করে দেয়, সেটার নাম হলো আল্লাহ রাসূলের পরিভাষায় বেদাত। এবং সেই বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবীর বাণী, তিরমিজি শরীফের হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। হে আমার উম্মত, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে আমার সাহাবা এবং খোলাফায়ে রাশিদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নতুন নতুন যত কাজ ধর্মের নামে, সওয়াবের নামে, ইবাদতের নামে সমাজে চালু হবে, এইগুলো থেকে তোমরা বিরত থাকবে, এইগুলো থেকে তোমরা দূরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন আবিষ্কৃত এই সমস্ত কাজের নাম হলো বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, সমস্ত বিদআত হলো গোমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। বেদাত গোমরাহি, গোমরাহির পরিণাম জাহান্নাম, অর্থাৎ বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে আমি রাসূল দাঁড়িয়ে আমার নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মত দলে দলে আসবে আমার হাতে পানি পান করার জন্য। একদল আমার উম্মত সামনের দিকে অগ্রসর হবে, আমি দেখব আমার এবং তাদের মাঝে পর্দা পড়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে। আমি আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, এরা তো আমার উম্মত মনে হয়, এদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? তখন আল্লাহর তরফ থেকে বলা হবে, হাবিব, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে আপনার ধর্মের মধ্যে নতুন নতুন কাজকে আবিষ্কার করেছে। আপনি আজান দিয়ে এসেছিলেন একরকম, তারা আজান বানিয়েছে আরেক রকম। শিয়াদের আজান আমাদের আজানে মিল নেই। আমাদের আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, তারপরে কি হাইয়া আলাস সালাহ। শিয়াদের আজানে হাইয়া আলাস সালাহর আগে আরেকটা আশহাদু আছে, ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহি ওয়া ওয়াসিয়্যুর রাসূলিল্লাহ ওয়া খলিফাতুন বিলা ফাসলিন। শিয়াদের আজানের মধ্যে এই শাহাদাত দুইবার উচ্চারণ হবে, ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিয়্যুর রাসূলিল্লাহ ওয়া খলিফাতুন বিলা ফাসলিন। আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত, আল্লাহর নবীর দিয়ে যাওয়া এই আজানকে তারা পরিবর্তন করে ফেলেছে। এরা মাঝখানে কিছু শব্দ বাড়িয়ে আজানকে বিকৃত করেছে, আর কেউ আজানের শুরুতে কিছু শব্দ বাড়িয়ে আজানকে বিকৃত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জানতে চাইব রব্বুল আলামিন এরা তো আমার উম্মত, আমার দিকে আসবে, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে, বাঁধা দেওয়া হলো কেন? আল্লাহর তরফ থেকে বলা হবে, নবী, আপনি বিদায় নিয়ে আসার পরে তারা আপনার দ্বীনকে, আপনার ইবাদতকে, আজানকে বিকৃত করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল, তাই তারা আপনার মুবারক হাতে পানি পান করা থেকে বঞ্চিত হবে। আল্লাহর তরফ থেকে যখন এই কথা জানাই দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ নিজেই বলবেন, হাদিসের শব্দ, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছে এসো না, যারা আমার পরে আমার দ্বীনকে, আমার শরীয়তকে পরিবর্তন করেছ, আমার রেখে যাওয়া দ্বীনের উপর রাজি না হয়ে নতুন কিছু নিজের থেকে সংযোজন করেছ, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দেব না, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। বেদাত জাহান্নামে নিয়ে যাবে, রাসূলুল্লাহর মুবারক হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত করবে, বঞ্চিত করবে। খুব মারাত্মক ইবাদত। কিতাবে আছে অন্য যত গুনাহগার আছে তারা একদিন না একদিন তওবা করবে, কিন্তু বেদাতের গুনাহ যারা করে তাদের তওবা নসিব হবে না। কেন? তারা গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। একজন মানুষ তওবা করবে কখন?
যখন সে মনে করবে আমার এই কাজটা অপরাধ, আমি গুনাহ করছি, আমি ভুল করছি, তখন সে নীরবে গোপনে নির্জনে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ চাই, মাফ করে দেন। কিন্তু যে লোকটা গুনাহকে সওয়াব মনে করে, মন্দকে ভালো মনে করে, গুনাহকে ইবাদত মনে করে, ওই মানুষ মওতের বিছানায় কখনো তওবা করবে না। তাই বেদাতের গুনাহ থেকে মানুষের তওবা নসিব হবে না, তওবা নসিব হবে না। বেদাত সৃষ্টি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহ করার শামিল। রাসূলুল্লাহর রিসালাতকে, রাসূলুল্লাহর রেখে যাওয়া আমানত এবং দ্বীনকে না মানা তার সাথে বিদ্রোহ করার সমতুল্য। তাই বেদাতের গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, বেদাতের গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নাম্বার আমার বিষয়বস্তু ছিল কাদিয়ানীদের স্বরূপ উন্মোচন। আমরা এতক্ষণ পর্যন্ত রিসালাত নিয়ে আলোচনা করলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন তার তরিকা অনুসরণ করে যেন আমরা জান্নাতি হতে পারি। এবং তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল, সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূলের আগমন হবে না, হবে না, হবে না, হতে পারে না। কারণ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী বলে, আখেরি নবী বলে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। সেই সম্পর্কে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোরআন বলছে হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের বাবা নন। আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন রিজালের বাবা নন। রাসূলের সন্তান ছিল, তবে আরবি ভাষায় রিজাল যাকে বলা হয়, যে বয়সের সন্তানকে রিজাল বলা হয়, রাসূলুল্লাহর ছেলে সন্তানগুলো সেই বয়সে পৌঁছার আগেই ইন্তেকাল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানের মধ্যে হযরতে কাসেম রাদিয়াল্লাহু আনহু, হযরতে তাহের রাদিয়াল্লাহু আনহু, হযরতে তাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তাহের রাদিয়াল্লাহু আনহু সবাই বাল্যকালে ইন্তেকাল করেছেন। আরবিতে রজুল বলা হয়, তার বহু বচন রিজাল বলা হয় প্রাপ্তবয়স্ক ছেলেকে। যারা অপ্রাপ্তবয়স্ক ছেলে তাদেরকে আরবিতে রজুল এবং রিজাল বলে না। তাই বলছেন আল্লাহ পাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন রিজালের বাবা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। রাসূল কাকে বলা হয়? রাসূল কে হন? আল্লাহ যাকে নির্বাচিত করেন তিনি রাসূল হন। মানুষের ভোটে কি রাসূল নির্বাচিত হয়? রাসূল নির্বাচন করেন কে? একমাত্র আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, মক্কার যারা বড় বড় সর্দার, তারা বলতো আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য কি আমাদেরকে পায় নাই? মুহাম্মদ একজন এতিম ছেলে, গরিব ছেলে, তাকে কেন নবী বানালেন? আল্লাহ বলেন কাকে নবী বানাবো, কার উপরে আমি নবুয়তের রিসালাত অর্পণ করব, এই মহান দায়িত্ব অর্পণ করব, সেটা আমি আল্লাহ জানি, এটা আমার ব্যাপার। নবী রাসূল নির্বাচন করি আমি আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল নির্বাচিত করেছেন আল্লাহ। ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ তাকে রাসূল নির্বাচিত করেছেন। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের তিনি সর্বশেষ নবী,
সর্বশেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী বলে আমি নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। সে যে নবী নয় তার প্রমাণ, সে আল্লাহ কর্তৃক নির্বাচিত নবী নয়, সে ব্রিটিশ কর্তৃক নির্বাচিত নবী। তাকে নবী বানাইছে কে? ব্রিটিশ সরকার। ব্রিটিশ এই দেশকে দখল করার পর যখন এই দেশের ধর্মপ্রাণ মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম শুরু করলো, আমরা তো এক আল্লাহর বিশ্বাসী, ব্রিটিশ এবং খ্রিস্টান ছিল তিন খোদার বিশ্বাসী। তারা সেই আকীদায়ে তসলিস, তৃতীয়বাদের আকীদা সমাজে ভারতের মধ্যে প্রচার করা যখন শুরু করলো, এই দেশের মুসলমান আলেম ওলামা তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন, জেহাদ শুরু করলেন। হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা ফরজ। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, জেহাদ করা ফরজ। আলেমদের ফতোয়া শুনে এই দেশের আপামর জনসাধারণ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাজপথে বের হয়ে পড়েছেন। ব্রিটিশ সরকার চিন্তা করলো এই জেহাদকে যে কোনোভাবে বন্ধ করতে হবে। তো জেহাদকে আমরা ব্রিটিশ যদি বলি হারাম, মানুষ তো মানবে না। জেহাদ যেমন একজন নবীর মাধ্যমে এটা শরীয়তের অংশ আর বিধান প্রমাণিত হয়েছে, একজন নবী তৈরি করে তার মাধ্যমে বলতে হবে এখন জেহাদ হারাম। ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম এবং জেহাদকে হারাম ঘোষিত করার জন্য, অবৈধ ঘোষণা করার জন্য তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানালো। গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশ কর্তৃক নির্বাচিত নবী, আল্লাহ কর্তৃক নির্বাচিত নবী নয়। সে নবী দাবি করে বলল আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ওহী? আল্লাহ বলতেছেন এখন হলো ডিজিটাল যুগ, আগের যুগ নাই, এখন আর জেহাদ করা চলবে না, জেহাদ হারাম। শুধু জেহাদকে অবৈধ ঘোষণা করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানালো ব্রিটিশ। ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে ফতোয়া দিলেন। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আল জিহাদু মাযিন আলা ইয়াউমিল কিয়ামা। কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে জিহাদ আর সংগ্রাম কিয়ামতের দিন সন্ধ্যা পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সন্ধ্যা পর্যন্ত চলবে। জিহাদ কখনো বন্ধ হবে না। তবে জিহাদ সন্ত্রাসের নাম নয়। আজকে ইসলামের শত্রুরা জেহাদকে কলঙ্কিত করার জন্য জেহাদকে সন্ত্রাস বলে প্রচার করছে। জেহাদ ইসলামের পবিত্র বিধানের নাম, জেহাদ সন্ত্রাস নয়, বরং সন্ত্রাসকে নির্মূল করার জন্য জেহাদের বিধান দিয়েছেন আল্লাহ। জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদের নাম হলো জেহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। মজলুম মুসলমান দীর্ঘদিন পর্যন্ত মক্কায় 13 বছর মজলুম হয়েছেন যারা, আজকে মদিনায় আসার পরে তারা যখন প্রতিষ্ঠিত হলেন, আল্লাহ তাআলা বললেন আর এখন জালিমের জুলুম সহ্য করা যাবে না। জালিমদের জুলুমের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, জালিমকে প্রতিহত করো, জুলুমকে সমাজ থেকে উৎখাত করো। তার নাম হলো পবিত্র জিহাদ। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। মজলুমের ফরিয়াদের নাম জিহাদ, মজলুমের প্রতিবাদের নাম হলো জিহাদ। জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো সন্ত্রাস নির্মূল করার হাতিয়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জিহাদের মাধ্যমে আরব থেকে সমস্ত সন্ত্রাসকে নির্মূল করেছেন। যা হোক, সেদিকে যাচ্ছি না, লম্বা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানালো ব্রিটিশ জিহাদকে বন্ধ করার জন্য। সে ফতোয়া দিল জিহাদ হারাম। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানী অথবা তার কোন অনুসারী আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া
মুসলিম জামাত আমাদের চট্টগ্রামের চকবাজারের মধ্যে তাদের একটা উপাসনালয় আছে, মসজিদ নয়। তাদের সেই উপাসনার যে প্রতিষ্ঠান, যে কেন্দ্র, সেটাকে মসজিদ বলা যাবে না। মসজিদ এটা হলো ইসলামী পরিভাষা। যারা ইসলামকে মানে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলার অধিকার রাখে না। মসজিদ নয়, গির্জা, উপাসনালয়। সেখানে তারা লেখে আহমদিয়া মুসলিম জামাত। নামের মধ্যে মুসলিম শব্দ লেখেই তারা প্রমাণ করছে তারা আসলে মুসলমান নয়। মুসলমান হলে মুসলমান, আবার দলের মধ্যে মুসলমান নাম লিখতে হয় না। আল্লামা নওশাদ কাশ্মীরি বলেছেন, গোলাম আহমদ কাদিয়ানী বা তার কোন অনুসারী আহমদিয়া মুসলিম জামাতের কোন কর্মীকে যদি বলে, তোমরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করো, তার কোন দলিল প্রমাণ আছে? সেরকম দলিল যদি চাওয়া হয়, যে দলিল চাইবে সেও কাফের হয়ে যাবে। যে তাদের কাছে দলিল তলব করবে, দলিল চাইবে, সেও কাফের হয়ে যাবে। কারণ দলিল চাওয়ার মানে কি? দলিল চাওয়ার অর্থ হলো দলিল দিতে পারলে আমি বিশ্বাস করব। নবী হওয়ার যেহেতু পথ বন্ধ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, তারপরে আর কোন নবী আসার যখন রাস্তাই বন্ধ হয়ে গেছে, পথ বন্ধ হয়ে গেছে, কেউ যদি বলে আমি নবী, বলতে হবে বিনা দলিলে তুমি বন্ড। দলিল কিসের আবার? দলিল তার কাছে চাওয়া হয় যে দলিল দিতে পারলে তার দাবিটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে। যেখানে দাবিটা সত্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেখানে তার দাবির সপক্ষে দলিল তলব করা যাবে না, দলিল চাওয়া যাবে না। গোলাম আহমদ কাদিয়ানী যেমন কাফির, তার অনুসারীরা যেমন কাফির, তারা তাদেরকে যারা মুসলমান মনে করবে, তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফির। তাদেরকে কেউ যদি বলে তোমরা যে নবী দাবি করো, গোলাম আহমদ কাদিয়ানীকে দলিল পেশ করো, আল্লামা নওশাদ কাশ্মীরি বলেন সেও কাফের হয়ে যাবে। নিঃসন্দেহে কোন কাফিরের কাছে আবার দলিল তলব করার কোনো মানে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসার সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল নিজেই এই আয়াতের ব্যাখ্যা করে হাদিস শরীফে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াস-সাআতু কাহাতাইন। আল্লাহ রাসূল বলেন, আমি এবং কিয়ামত হলো এই দুই আঙ্গুলের মতো। দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো আঙ্গুল নাই, আমি নবী এবং কিয়ামতের মাঝে আর কোনো নবী নাই। আমার আগমনের পরে, আমার নবুয়তের জমানার মধ্যেই কিয়ামত সংগঠিত হবে। আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত হলো লাগালাগি দুই আঙ্গুলের মতো। কোন নবী আর পরে আসতে পারে না, বড় নবী আসতে পারে না, ছোট নবীও আসতে পারে না। কোন ছোট নবী, ছায়া নবী আসতে পারে না, জিল্লি নবী। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানানোর জন্য বহু ধরনের অপপ্রচার, বহু ধরনের তারা বিভ্রান্তির আশ্রয় গ্রহণ করেছে। গত কিছুদিন আগে পটিয়া সুবর্ণন্ডি এলাকায় এক সভার মধ্যে গেলাম। সেখানে এক ভদ্রলোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তিনি আমাদের সাথে পরিচিত। বললেন, একজন কাদিয়ানীর সাথে আমার কথা হলো, তারা বলতেছে তারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে এবং সর্বশেষ নবীও মানে। বললাম এই হলো তাদের দুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সর্বশেষ নবী মানে, আবার গোলাম আহমদ কাদিয়ানীকেও একজন ছোট নবী হিসেবে মানে। গোলাম আহমদ কাদিয়ানী যদি আবার ছোট নবী হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সর্বশেষ নবী হলো কই? সর্বশেষ নবী মানি, তারপরে আর ছোট বড় কোন নবী আসতে পারবে না। জিল্লি নবী, বুরুজি নবী, বিভিন্ন ধরনের নবুয়তকে ভাগ করে তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া করেছে। সবগুলো হলো বিভ্রান্তির আশ্রয়, ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছে দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এরা যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণ নিঃসন্দেহে তারা কাফির। এবং এই আয়াতের সপক্ষে আল্লাহ রসুলের একটা দুইটা নয়, বহু হাদিস আছে, 70টার উপরে হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে। অকাট্য হাদিস, এইগুলোকে তারা অস্বীকার করার কারণে তারা কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের ফিতনা, বেদাতের ফিতনা, কাদিয়ানের ফিতনা থেকে মুসলিম জাতিকে হেফাজত করুন। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমাদেরকে শিরিকের ফিতনা থেকে হেফাজত করে পরিপূর্ণ নিখুঁত এবং পিওর তাওহীদের বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। বেদাতের ফিতনা থেকে হেফাজত করে সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। কাদিয়ানির ফিতনা থেকে হেফাজত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের আকীদার উপর আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আমাদের জীবনের तमाम গুনাহকে মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, আমাদের সকল উস্তাদ মুরব্বিদের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে হিলফুল ফুজুল সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে, আল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠনকে কবুল করে নাও, তার সমস্ত জিম্মাদার সদস্যদেরকে কবুল করে নাও, উপদেষ্টাদেরকে কবুল করে নাও, যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে আমাদের কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে সাইজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, বেয়াদবদেরকে তুমি সাইজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে টুকরা টুকরা করে দাও আল্লাহ। যারা তোমার কোরআনকে আয় আল্লাহ অবমাননা করেছে তাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।